গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো রয়েছে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেগুলো হচ্ছে যে আমি যে দোকানে আইটেমগুলো কিনেছিলাম কোথা থেকে কিনি। সাধারণত আমি কলকাতা থেকে কিনি। আগামীকাল আমি যাব কলকাতায় মার্কেটিং করতে, কিন্তু মার্কেটিং করার সময় তোমাদের ভিডিও করা সম্ভব নয় বা সব কিছু ওখানে গিয়ে ভিডিও করাটা খুব টাফ ব্যাপার রয়েছে। কিন্তু কেননা ওখানে গিয়ে অনেক দোকান ঘোরাঘুরি করতে হয়, অনেক আইটেম করতে হয়, আর ট্রান্সপোর্টের একটা ব্যাপার রয়েছে, যেটার সময়ের মধ্যেই সেগুলো বুক করতে হয়, কারণ একদিন ট্রান্সপোর্ট ফেল হলে দুদিন পর আবার ট্রান্সপোর্ট পাবো, অনেক ব্যাপার রয়েছে। তাই সেখানে গিয়ে ভিডিও করা সম্ভব নয়। তবে মাল করে নিয়ে এসে কী কী মাল করলাম বা কী ব্যাপার, কীরকম মাল আসে দোকানে, সব বৃত্তান্ত আমি বলবো। তবে তার আগে জানিয়ে রাখি, শুধু মাল করে নিয়ে বসলাম তাতে বিজনেস চলবে তা নয়। দোকান চালাতে হলে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে, যেগুলো পরপর করে জানাবো। আমার কাছে এখন দুটো কম্পিউটার, 3টে প্রিন্টার, একটা জেরক্স মেশিন, এগুলো রয়েছে। এগুলো চালানোও খুব টাফ ব্যাপার রয়েছে। ভাবলেন যে কিনলাম বসলাম হয়ে গেল, তা না। সব কিছু জানতে হবে, সব কিছু শিখতে হবে, তারপরেই করতে হবে। ধরুন ক্যাটারি শেষ হয়ে গেল, কী করে রিফিলিং করবেন? আপনাকে দৌড়তে হবে একটা রিফিলিংয়ের জন্য সারাদিন। কোথায় মেকানিক্যাল পাবেন, কে করবে, টেকনিক্যাল কে আছে, টেকনিশিয়ান, তার কাছে দৌড়াবেন, সে আবার নেবে 200 টাকা, আবার রিফিলিংয়ের কালির দাম নেবে। তো এই করতে করতে আপনার বিজনেস শেষ, প্রোগ্রেস আর হবে না। প্রোগ্রেস করতে হলে এ টু জেড তোমাকে জানতে হবে। এ টু জেড নাই জানো, যেটা জানা সেটা তোমাকে জেনে বসতে হবে, তবে একটা বিজনেস করা সম্ভব। না হলে এখনকার মার্কেটে খুব টাফ ব্যাপার, কারণ সবাই জানো যে মোড়ে মোড়ে এখন দোকান হয়ে গেছে, প্রত্যেক মোড়ে একটা করে দোকান। সুতরাং বিজনেস একটা টাফ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যদি আমি অনলাইনের কাজ করি, এগুলো আমার আদার পারপাসে রাখতে হয়েছে, কারণ শুধু অনলাইনের উপর ডিপেন্ড করলেও সংসার চলবে না। আমার কমন সার্ভিস সেন্টার রয়েছে, সিএসসি, তা সত্ত্বেও আমাকে কিছু কিছু আইটেম আমাদের ওখানে রাখতে হচ্ছে। এমনকি এই আইটেমগুলো আমি ডাইরেক্ট কলকাতা থেকেই বুক করি, সেখান থেকে মাল নিই না। তো যাই হোক, বেশি কথা না বলে কালকে আমি গিয়ে কী কী মাল নিয়ে আসবো সেগুলো আমাদের শেয়ার করব, এবং পরে আরও কিছু শেখাবো যেগুলো অনলাইনে কাজ কী করে করা হয়, ক্যাটারি রিফিলিং কী করে করা হয়, একটা প্রিন্টার সমস্যা হলে কি, জেরক্স মেশিনের সমস্যা হলে কী করে সার্ভিস করানো হয়, বা কী কী সমস্যা হতে পারে সেসব আমি শেয়ার করব। তো ভালো থেকো, পরে আবার দেখা হবে। ওকে।